তো আজকের ভিডিওটা বা আজকের প্রশ্নটা হইলো বা আজকের ব্যাকরণটা হইলো যে চলিত ভাষা কাকে বলে, চলিত ভাষা কি এবং কত প্রকার কি কি, বা চলিত ভাষার সংজ্ঞা বা চলিত ভাষা বলতে কি বুঝো। তো আজকের উত্তরটা দেখলে তোমরা চলিত ভাষা সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না এবং চলিত ভাষা সম্পর্কে সব অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো চলিত ভাষা কাকে বলে, চলিত ভাষা কি, চলিত ভাষা কত প্রকার কি কি এবং চলিত ভাষার সংজ্ঞা, চলিত ভাষা বলতে কি বোঝায়। তো চলিত ভাষা কি সেটা আজকে জানবো। যদি আরো কোনো ব্যাকরণ সম্পর্কে তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তোমাদের কোন ব্যাকরণগুলো লাগবে। তো তোমাদের যেটা লাগবে আমি ওইটাই কিন্তু দিব। আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও দিতেই কিন্তু বসে আছি, তোমরা তাদের যেটা লাগবে ওইটাই আমি দিয়ে দেবো। তো তোমরা শুধু কমেন্ট করবে যে তোমাদের কোন ব্যাকরণটা লাগবে। আমি কিন্তু তোমাদের জন্য অনেক ব্যাকরণ আমি এই খাতার মধ্যে লিখে নিয়েছি এবং ওইগুলাও দিয়ে দিব। এমন যদি কোনোটা থাকে যে তোমার লাগবে কোনোটা, আমার তো সব ব্যাকরণের কিন্তু অনেক আছে, অনেকগুলো ব্যাকরণ আছে, তো প্রতিটা কিন্তু দেওয়া সম্ভব হয় না। তো তোমাদের যেটা দরকার ওইটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। তো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রতিটাই, তবে যদি কোনোটা বাদ পড়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই তোটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে শুধু চলিত ভাষা কাকে বলে, চলিত ভাষা কি, চলিত ভাষার সংজ্ঞা, চলিত ভাষা বলতে কি বুঝো, চলিত ভাষার পরিচয় বা চলিত ভাষাটা কি সেটা আজকে জানবো। যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই ব্যাকরণটা কমেন্ট বক্সে বলে যাবে। আমি কমেন্ট বক্সটা খোলা রাখি এই জন্যই যেন তোমরা তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো যেন আমি জানতে পারি এবং ওই সম্পর্কে যেন তোমাদের জন্য প্রশ্ন তৈরি করতে পারি। এই জন্যই কিন্তু মূলত কমেন্ট বক্সটা খোলা রাখি। তো চলিত ভাষা কাকে বলে, চলিত ভাষা কি, চলিত ভাষার উত্তরটা, চলিত ভাষার উদাহরণ বা এটার একটা উত্তর আমরা আজকে নিচে দেখে দেবো। এবং একটা কথা হলো যে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না। তো এই জন্য কি দরকার, তোমাদের সাপোর্ট দরকার। তোমরা যত বেশি সাপোর্ট করবে তোমাদের মাঝে আমি থেকে যাওয়ার চেষ্টা করব। তোমরা যত বেশি সাপোর্ট করবে তোমাদের জন্যই কাজ করার চেষ্টা করব, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আর এখানে আমি ভিডিও আপলোড করি যদি কেউ যদি না দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে তো আমি আর ভিডিও করার আগ্রহটা কমে যায়। তাই সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। তো শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। এবং আমি তোমাদের যত প্রশ্নের উত্তর লাগে, যত গ্রামার লাগে আমি সব দিয়ে দিব ইনশাআল্লাহ। তো চলিত ভাষা কাকে বলে সেটা দেখে নেওয়া যাক। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে। তো উত্তরটা দেখে নেওয়া যাক যে চলিত ভাষা কাকে বলে। উত্তর, যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকে চলিত ভাষা বলে। তো চলিত ভাষা কাকে বলে, চলিত ভাষা কি বা এটার সংজ্ঞাটা দেখে নাও আবার। যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকে চলিত ভাষা বলে। তো আমি তোমাদের যতগুলো প্রশ্নের উত্তর দেখাই দিই প্রতিটাই স্ক্রিনশট দিবে এবং খাতায় লিখে ওগুলো চর্চা করবে। চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে। তাই আমাদের কি করতে হবে, বেশি বেশি চর্চা করতে হবে, তাহলে আমাদের মনে থাকবে। বেশি বেশি শিখতে হবে এবং বেশি বেশি চর্চা করতে হবে, বেশি বেশি এগুলা শিখতে হবে। তো যত বেশি চর্চা করব ততই আমাদের মনে থাকবে। তাই আমাদের কি করতে হবে, তো আমাদের বেশি বেশি চর্চা করতে হবে যেন আমাদের মুখস্থ থাকে এবং যেন আমাদের জানা থাকে। এবং চলিত ভাষা কাকে বলে সেটা যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের চলিত ভাষা কত প্রকার ও কি কি, সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। এবং সকলেই কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যাওয়া সেটা হলো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।